অনেক রকম মিউজিয়ামেই তো তোমরা ঘুরেছো, কিন্তু আজকে আমি এমন একটা মিউজিয়ামের খবর দিতে চলেছি যেটা হয়তো অনেকেই জানো না, যেখানে রয়েছে অনেক পুরনো দিনের ট্রেনের ইতিহাস, আরও অনেক অনেক অজানা তথ্য। এছাড়া রয়েছে বিভিন্ন পুরনো ও নতুন ইঞ্জিন, ট্রেন, লোকোমোটিভ এবং পুরনো দিনের রেল কর্তৃপক্ষদের ব্যবহারের জন্য অনেক অনেক জিনিসপত্র। কলকাতা থেকে খুবই কাছেই রয়েছে এই রেল মিউজিয়ামটি, আর এই সব কিছু তোমরা জানতে পারবে আজকের আমার এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি রেল মিউজিয়াম, যেটা হাওড়াতে অবস্থিত। এখানে আসতে গেলে তোমাদেরকে কিভাবে আসতে হবে, কত টাকা প্রাইস, সেখানে কী কী দেখার আছে, সবটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে তোমরা দেখে নিও যে টাইমিং কী কী আছে আর কত টাকা ফি, সবটাই ডিটেলস তোমরা পেয়ে যাবে। টিকিট কাউন্টার, এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা ঢুকলাম। জাস্ট এটা রেল মিউজিয়াম, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। খুব সুন্দর সুন্দর ট্রেন এখানে রয়েছে, অনেক পুরনো দিনের ট্রেনও দেখতে পাবে বিভিন্ন। আচ্ছা, এটা হলো রেস্টুরেন্ট, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর ওই যে দূরে দেখছো, ওই দিকে হচ্ছে হাওড়া স্টেশন, ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তোমাদের সাথে আমি আরও অনেক কিছুই শেয়ার করব, তাই পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকো। তাহলে চলো এখন ভিতরে যাওয়া যাক। তো আমরা তো ভেতরে ঢুকে গেছি, আর টিকিট কাটা হয়ে গেছে। মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা এখানে ঢুকতে পারবে। জায়গাটা খুবই শর্ট, কিন্তু খুব ভালো জায়গা। দেখার মতো অনেক কিছুই আছে। রেল মিউজিয়াম, বিভিন্ন ধরনের রেল রয়েছে, অনেক পুরনো দিনের, অনেক নতুন, যে সেরকম কিছু মিউজিয়ামে রাখা রয়েছে। খুব সুন্দর জায়গাটা, খুব শান্ত পরিবেশ, লোকজন খুবই কম। এখানে সবাই আসতে পারো, কাপেলেরা তো আসতেই পারো, এসে নিজেদের টাইম স্পেন্ড করতে পারো, ভালো। আর পিছনে ওটা দেখছো, ওটা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম, যেটা বানানো হয়েছে, সত্যিকারে নয়। জায়গাটা খুবই সুন্দর, পারলে আসতে পারো। শীতকালে তো খুবই ভালো, আমি তো এসেছি, এখন প্রচণ্ড গরম। এখন না এসে শীতকালে খুব ভালো টাইম আসার জন্য। তাহলে চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে কী কী আছে। এখন যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুবই পুরনো মডেল, বাইরে থেকে দেখে তোমরা বুঝতেই পারছো। আর তেমনই ভেতরটা হচ্ছে খুবই সুন্দর, ডিজাইনার টেবিল, চেয়ার, টিপটও রাখা আছে। চলো এবার অন্যদিকে যাওয়া যাক। এই রেল মিউজিয়ামে এলে তোমরা ট্রেনের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। সেই পুরনো দিনের আমল থেকে যে সমস্ত ট্রেন তৈরি হয়ে এসেছে এবং এখনো পর্যন্ত নতুন নতুন যে সমস্ত ট্রেন তৈরি হচ্ছে, সেই সব কিছুর ইতিহাস সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে, এবং সমস্ত কিছুর ডিটেলস এখানে দেওয়া আছে। এই মিউজিয়ামটি ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত হয়, আর এটি 2006 সালে প্রায় 4.5 একর জমি নিয়ে তৈরি করা হয়। এখানে দেখতে পাবে তোমরা ট্রেনের কিছু মিনিয়েচার মডেলও। এখানে একটা রেল মিউজিয়ামের ছোট্ট ম্যাপও দেওয়া আছে, এটা খুবই হেল্পফুল। কোথায় কি রয়েছে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। মিউজিয়ামটা খুবই শান্ত এবং খুবই সুন্দর, আর মিডিলে মিডিলে যেই ফুল গাছগুলো রয়েছে, এগুলো আরও অ্যাট্রাক্ট করছে। ওদিকে দেখো, আরও বিভিন্ন রকমের ট্রেন, ইঞ্জিন রাখা রয়েছে। চলো ওদিকটায় যাওয়া যাক। প্রত্যেকটা ট্রেন বা ইঞ্জিনের পাশে একটা করে বোর্ড লাগানো রয়েছে, এবং তার মধ্যে লেখা রয়েছে ট্রেনটা কত সাল অবধি চলেছে এবং কোথায় চলতো, এবং আরও অনেক কিছু ডিটেলস লেখা রয়েছে। এটা কিন্তু মিউজিয়ামের একদম শেষ প্রান্ত, কারণ ওদিকে রয়েছে হাওড়া স্টেশন। এখন যে লোকোমোটিভটা তোমরা দেখতে পাচ্ছ, সেটি WD-S4A 19057 এর
লাস্ট গজ ডিজেলের হাইড্রোলিক লোকোমোটিভ। এটি নির্মিত হয় 1968 সালে। এটি ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত। এর ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হলো 600 থেকে 700 এইচপি। আর অন্যান্য ডিটেলস তোমরা এই বোর্ডের মধ্যে পেয়ে যাবে। এটি ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের ট্রেন। 1971 সালে যখন যুদ্ধ হয় তখন ভারতে ঢুকে পড়ে, তখনই ভারতীয় সেনারা হেফাজতে নিয়ে নেয়। এটি হলো ক্রেন, যে ট্রেনগুলি বিপর্যস্ত অবস্থায় পড়ে যায় সেগুলোকে এর সাহায্যেই নিয়ে যাওয়া হয়। এখানে কিন্তু বাইরের খাবার একদম অ্যালাউ নয়, কিন্তু চিন্তা নেই, এখানে রয়েছে একটা রেস্টুরেন্টও যেখানে তোমরা অনায়াসেই খাওয়া দাওয়া করতে পারবে। তোমাদেরকে বলে রাখি, এখানে আসতে গেলে তোমাদেরকে কিভাবে আসতে হবে। যে কোনো বাস বা ট্রেন ধরে হাওড়া স্টেশনের কাছে আসতে হবে, আর হাওড়া স্টেশন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। এবারে চলে এসেছি আরও একটি দারুণ জায়গার সামনে। এই লাল রঙের যে বিল্ডিংটি তোমরা দেখছো, এটি হাওড়া স্টেশনের মিনিয়েচার ভার্সন। চলো ভিতরে গিয়ে দেখি কি কি রাখা রয়েছে এখানে। এখানে রয়েছে হাওড়া স্টেশন কবে কেন তৈরি করা হয়েছিল সে সমস্ত ডিটেলস ও আরও অনেক অনেক অজানা পুরনো তথ্য। ভারতীয় রেলের অনেক পুরনো ছবি আর অনেক জিনিসপত্র এখানে রাখা রয়েছে। চোখে পড়বে কাচের মধ্যে রাখা ছোট্ট হাওড়া স্টেশনও, আর আছে রেল লাইনের একটি মডেলও। রেল কর্তৃপক্ষরা ব্যবহার করত এরকম নানা রকম জিনিস। এই মিনিয়েচার হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এসে দেখবে একটি টিকিট কাউন্টার। এটা হলো একটি টয় ট্রেনের টিকিট কাউন্টার, যেটির প্রাইস মাত্র 30 টাকা। আর এই টয় ট্রেনটি চড়ে তোমরা পুরো মিউজিয়ামটাই ঘুরতে পারবে। মিউজিয়ামের ভেতরে যে পার্কটি রয়েছে, পার্কটি কিন্তু খুবই সুন্দর, শান্ত ও নিরিবিলি, ভীষণ ওয়েল মেনটেন। এখন যে কাঁচ দিয়ে ঘেরা ছোট্ট ঘরটি দেখছো, চলো এবার ওখানে যাওয়া যাক। এখানে রয়েছে আগেকার দিনের রেল কর্তৃপক্ষরা কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে সংবাদ পাঠাতো তারই কিছু জিনিসপত্র। আর আছে পেন্ডুলাম ক্লক, সিগন্যাল ইন্ডিকেটর, পয়েন্ট ইন্ডিকেটর, স্টপ সিগন্যাল, আরও বিভিন্ন ধরনের পুরনো দিনের ব্যবহৃত জিনিসপত্র। তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এখানকার এন্ট্রি ফি হলো 30 টাকা। আর এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা অবধি, আর প্রত্যেক দিনই এটি খোলা থাকে। খুবই ভালো একটি মিউজিয়াম। ট্রেন নিয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে, ট্রেনের অনেক ইতিহাস সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে আর দেরি কেন, ঝটপট চলে এসো। তাহলে আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও। তাহলে চলো, টাটা, বাই বাই।